আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম কালকের চেয়ে আজকে ১ টাকা কম। একটু কম মনে হচ্ছে। গতকালকে ১ টাকা বেশি ছিল। আচ্ছা, বাজার যে এখন যে পেঁয়াজ যেগুলো বাজারজাত করা হচ্ছে, বাজারজাত করা অনুযায়ী এবং আমদানি অনুযায়ী যে সকলেই বলতেছেন যে বাজারের যে ন্যায্য দাম সেটা আপনাকে পাবে না। আরেকটা সুখবর আছে, আজকে থেকে ইন্ডিয়ান পেজ টোটাল বন্ধ সারা বাংলাদেশে। আচ্ছা, আর আসবে না? আর আসবে না। কিন্তু আমাদের তো বার্তা অনুযায়ী আরো পরিকল্পনা আছে দেওয়ার জন্য। কোনো পরিকল্পনা নাই, কোনো দেওয়ার জন্য নাই। এখন থেকে মনে করেন আর ১ কেজি মালও ঢাকা শহরে ঢুকবে না, দিল্লিটা দিল্লিই থাকবে। আচ্ছা, বাংলাদেশে আসবে না? না। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই আমাদের কৃষকরা তো অধিকাংশ কৃষক এবং ব্যবসায়ী শেষ কৃষকরা শেষ, ব্যবসায়ীরা শেষ। এখন শেষের থেকে একটু যদি শুরু হয় একটু ভালো হয়, এটাই। আপনাদের মতো যারা আড়তদার আছেন, কমিশন এজেন্সি যারা প্রতিষ্ঠাতা, ওনারা বলেছেন কৃষকরা এবছর ন্যায্য দাম পাবে না। না, পাবে নাকি, পাওয়ার সময় আর নাই এখন। আর ১ মাস পরে আপনার হালি পেঁয়াজ আসবে শ্যামবাজারে। এই পেঁয়াজের সাথে হালি পেঁয়াজ আসবে ১ মাস পরে আসবে, ১টা মাস সময় পাবে এই মুড়িকাটা পেঁয়াজটা বেচার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে যে আর আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে যে পেঁয়াজগুলো আপনারা মার্কেটে বিক্রি করছেন, মার্কেটে বিক্রি করছেন আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত দাম? সর্বোচ্চ বাজার হলো আপনার ৩৭ টাকা। ৩৭ টাকা। সর্বনিম্ন কত বিক্রি করছেন? সর্বনিম্ন হলো ৩০ টাকা। এই যে এটা ৩০ টাকা দিছি। ৩০ টাকা। হ্যাঁ। এই লট কত দিয়েছে? এই লট দিছি ৩২ টাকা। এটা ভালো মানের না? হ্যাঁ, একটু সাইজ ভালো, মোটা মাল। এটা দিছি ৩০ টাকা, এটা দিছি ৩৫ টাকা, ৩৬ টাকা। আচ্ছা, এই পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি হোটেলের জন্য ব্যবহৃত হয়। এটা মোটা পেঁয়াজ, এলসি পেঁয়াজ না হলেও চলে, এটা হলো ওই পেঁয়াজ। আর এই যে এটা দিছি ৩৫ টাকা। এটা ৩৫ টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা ৩৫। এই লটের পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা দিছি ৩০ টাকা। এটা হলো একটু চাপিল মাল। চাপিল মাল। আচ্ছা 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 আচ্ছা। আর বাজার তার মানে যদি এখন যদি বাড়ে আর কি, না হলে তার বাড়বে না? বাজার বাড়বে, একটু বাড়বে। ইলেকশনের পরে হোক, সবার তো সামনে এই ২-১ টাকা বাজার কালকে থেকে একটু বাড়তি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো ২-১ টাকা বাজার বাড়তি আশা করতে আশা পারি না। করতেছেন, বাড়ছে তো, বাজার বাড়ছে, একটু বাড়ছে। এটা আচ্ছা। আপনার বাজার একটু বাড়ছে, এখন বাজারটা স্থিতিশীল আছে। ২-১ টাকা সর্বরাতের আগে ২-১ টাকা বাজার বাড়তে পারে। আচ্ছা 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 আচ্ছা, চাহিদা হতে কিন্তু পারে। আমার প্রশ্ন হচ্ছে ভাই যে এখন যখন কৃষকরা পেঁয়াজ যখন জমি থেকে উঠায় নিয়ে আসতেছে, আমরা যা দেখি বাজারে প্রচুর আমদানি রয়েছে। আপনি তো বলেছেন বাজার একটু বাড়বে, কে একটু পারছে না? কি বাড়লো ভাই? কৃষক তো সেই আগের দামে না পাচ্ছে। না, মাঝখানে আপনি তো রিপোর্টটা নিয়ে আবার চলে যান অফিসে যান না। জি জি। রিপোর্টটার পরে আরেকটা রিপোর্ট হয় শ্যামবাজারে। আচ্ছা আচ্ছা, বাজারটা ঠিক আছে কিনা, বাজারটা কিরকম চলতেছে, এটা আমরা সব সময় থাকি, সব ওইটা বুঝি। আচ্ছা 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 আচ্ছা। ভাই কাঁচা বাজার কি সবসময় আপ ডাউন করতেই থাকে? আপ ডাউন করতেই থাকবো। এই প্যাকেটে ৩০ টাকা বলে দেখি আরেকটু কম আসেনি, আমি আরেকটু কম হইলে একটু কষ্ট করে হাইটা আসে, দেখে আসো। আচ্ছা 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 আচ্ছা, তার মানে আপনার কত অনুযায়ী এই পেঁয়াজটা অন্যান্য করে ৩১-৩২? ৩১-৩২ ওই ঘুরে নিয়ে যায়, আচ্ছা, এক চান্সে নেয় না। কিন্তু আপনি ৩০ টাকা কেন বিক্রি করলেন? এটা ৩০ টাকা বিক্রি করতেছি, এই লটটা বিক্রি করে ফেলাই ৩০ টাকা। হয়তো অন্য লটে একটু ধরে দিবেন। অন্য লটে ধরে তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই পেঁয়াজ আমদানি আর বেচা বিক্রি অনুযায়ী যে বাজার রয়েছে, বাজার তো এতে একবার আমরই অতিরিক্ত বেশি না। না না, পেঁয়াজের বাজার তো তুলনামূলক কম, অনেকটাই কম যাচ্ছে। আর কৃষকরা তো ন্যায্য দাম পাচ্ছে না। ন্যায্য দাম করতে করতে তো পেঁয়াজ শেষ হয়ে যাবো। ন্যায্য দাম প্রতিদিন তো করা যাবো না। ন্যায্য দাম ইন্ডিয়ান পেঁয়াজ এখন বন্ধ আছে। কৃষক আস্তে ধীরে মাল উঠায়া শ্যামবাজারে, আস্তে ধীরে মাল উঠায়া কৃষক আনুক। এখন আর হরস্থলি করে উঠানোর দরকার নাই। হালি পেঁয়াজ আসতে কতদিন লাগবে ১ ভাই? মাস। 1 মাস সময় লাগবে। আর আমরা তো হালি পেঁয়াজ ছাড়া চলতেও পারবো না। না না, হালি পেঁয়াজ তো আপনার ১২ মাসের। জি জি। ৯ মাস তো হালি পেঁয়াজ দিয়ে চলবে। আচ্ছা, আমরা তো 3 মাসের জন্য শুধু কেবল এই কাঁচা পেঁয়াজ গুলো আবাদ করেছি। এটা সিজন, এটা আচ্ছা আচ্ছা, ৩ মাসের সিজন এই মরিকাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। হ্যাঁ। আচ্ছা, আর ৯ মাস আপনার হালি পেঁয়াজটা চলতে হয়। আমাদের দেশ সরকার যদি, যেই সরকারই থাকুক, সরকার যদি কৃষকরা যদি ভালো মতো যদি বলতো যে আমরা বাইরের পেঁয়াজ আমদানি করুন না, আপনারা দেশে ফলন ফলাইয়া আপনারা পুরা ১২ মাস চলান, এতে আপনারা ২ পয়সা পান, এটা ভালো হইতো। বাইরের পেঁয়াজ আমদানি, কৃষক কিন্তু অনেক পেঁয়াজ আমদানি ফলাইতে পারে, কিন্তু যদি একটু আশ্বাস পাইতো।
রিস্ক নিয়ে, রিস্ক তো যদি রিস্ক নিলে যদি রিস্ক না টিকে ওটা তো সমস্যা হয়ে যায়। আমাদের দ্রব্যমূল্যের বাজার কিন্তু সবকিছুই ঊর্ধ্বগত রয়েছে, পেঁয়াজের দাম ছাড়া, আলুর দাম ছাড়া, রসুনের দাম ছাড়া। এগুলা তো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা আলু এগুলা বিক্রি হবে। এটা মার্কেট বরাবর প্রতিদিনের নিত্যপূর্ণ জিনিস, এটা বিক্রি হবে। না, বিক্রি তো হবে কিন্তু দাম কমে বিক্রি হয়। দাম কমে হলে কি করবো, আমি 32 বেচতে পারতাছি না তো, এর জন্য 30 টাকা বিক্রি করবো। তাহলে চায়না রসুন কেন 130 টাকা খাচ্ছে? ওইটা খাচ্ছে, ওইটা ওই যে ফ্রেশ ভাবে ই করা, ওই জন্য খাইতেছে। আমাদের দেশে তার চেয়েও ফ্রেশ কিন্তু আছে। আচ্ছা ফ্রেশ হইব। চায়নাটা ওই যে আপনার আপনার যারা নিয়ে অবস্থা ভালো আছে, বড় লোক আছে, হ্যাঁ চায়নাটা কি করে, সবাই তো আবার চায়নাটা খায় না। সবাই চায়নাটা খায় না। না, আচ্ছা, তাহলে দেশপ্রেম কোথায় কোথায় গেলে? আপনার দেশপ্রেম মানে রসুন লাগবে লাগে আধা কেজি, এক কেজি লাগবে। একটা ফ্যামিলিতে 1 কেজি রসুন হলে 1 মাস চলে যায়। আপনার বাড়িতে অনেক সংসার, অনেক বিভিন্ন রকমের কাজ থাকে, ই থাকে, চায়না রসুনটা ব্যবহার করে। সবাই তো করতে পারবো না, পারবো? সবাই পারবে না। না ভাই, সবাই করতে পারবে না, সবার দ্বারা সম্ভব হবে না। সম্ভব না। 1 কেজি চায়না রসুন আপনার 170 টাকা দেয় কিনা, 160 টাকা দেয় কিনা, ওই কিনা নিয়ে খাইবো, এটা তো সম্ভব না। আবার যারা নিয়ে অবস্থা ভালো আছে হেরা নেয়, এটা থাকবে। আচ্ছা, আজকে হাটের খবর নিয়েছেন? আজকে হাটের খবর নিয়েছি, 1400 টাকা বাজার। 1400 টাকা। রসুন কত চলছে বাজারে? রসুনের বাজার চলতেছে আপনার 45 টাকা। মার্কেটে আলুর বাজার কত চলছে? আলু চলতেছে 10 থেকে 13 টাকা। ভাই রসুনের বাজার কি বাড়বে না? না বাড়বে, বাড়বে। বাড়বে। নতুন রসুন কি আসছে? নতুন রসুন আসতেছে, টুকটাক করে আসতেছে। টুকটাক আসতেছে। তাহলে পুরান রসুন, এত পুরান রসুন দেশে না, ওটাও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওটাও শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা নতুন রসুন ইচ্ছা করলে তো এখনই আমদানি আস্তে আস্তে ধীরে বাড়বে আর কি, আস্তে ধীরে বাড়বে। আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই আমরা তো এবছর তো কৃষকরা ধরা খায় গেল আলু পেঁয়াজ রসুন দিয়ে। এবার আপনারা জানেন যে লালমনিরহাট একবারে আলুতে একবার বেশি ডুবে উৎপাদন গেছে। হলে তো ধরা খাবে। এটা তো কাঁচা, এই আলুটা তো স্টোরের আলু না, এটাও বিক্রি করে ফেলাইতে হবে। ভাই লালমনিরহাট তো একবার ডুবে গেছে পানি দিয়ে আলুতে, আপনারা দেখেছেন। তাতেও কি কোনো বাজারে প্রভাব পড়ে নাই? না, উপযুক্ত পরিমাণে হয়েছে আলুর বাজারে, বাজার নিয়ে কথা। কৃষকদের কথা অনুযায়ী কিন্তু 2 কোটি টাকার আলু নষ্ট হয়েছে। সেটা আমাদের দেশে শর্ট না? তাহলে তো আলুর দাম বাড়া উচিত কথা ছিল। আলু তো আছে পর্যাপ্ত পরিমাণে, বাড়ে না মানে বেশি আছে দেখে তো বাড়ে না, একটু শর্ট হলে তো বাড়তো। কিন্তু জি ভাই, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন দেশে আলু আছে, আর কৃষকরা বলেছে আলু আছে, আলু আছে কিন্তু আবার যে আলুগুলো নষ্ট হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে, সেখানে 2 কোটি টাকার আলু আলু নষ্ট হয়েছে। তো মনে উপরে করেন আলু আছে, তার ওইটা মানে তো যে কৃষকের লস হয়ে গেছে, মানে অনেক কি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বর্তমানে ওই কৃষকের যদি সরকার যদি কিছু ড্যামেজ দিত, যে আপনাদেরকে পাশে এসে দাঁড়াইলাম, এরা একটু সহযোগিতা পেলে খুশি হইতো, এই তো। না, আমাদের দেশে এমনটা হয় না কখনো, সকলে জানে। এবং নাদিম ভাই, আপনি যে মূল্য তালিকা বলেছেন, এটা কি আজকের জন্য? হ্যাঁ, আজকের জন্য কাঁচামাল প্রতিদিনের বাজার প্রতিদিন, এটা আপনি রিপোর্ট করেন, এটা আপনার বুঝতে হবে। কাঁচামাল হলো প্রতিদিন, এটা প্রতিদিন। ঠিক আছে, কালকে কি হবে এটা আজকে বলা যাবে না। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।